আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে নাম দেখে বুঝে গেছেন আজকে আমি পাবদা মাছ রান্না করব। আমি পেঁয়াজগুলো সুন্দর মতো ব্রাউন কালার করে নিচ্ছি যেন পেঁয়াজগুলো তাজা তাজা না হয়ে থাকে আর ভালো মতো মাছের সাথে মিশে যেতে পারে। এখন আমি আস্তে আস্তে সব মসলা দিয়ে ফেলবো। আদা, রসুন, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব দিয়ে একসঙ্গে ভালো মতো নেড়ে ছেড়ে নিব। আর হালকা একটু পানি দিব যেন সুন্দর মতো কষানো হয়। আর এখানে আমি সুন্দর মতো নাড়াচাড়া করব যেন লেগে না যায়। আর বারবার এটা একটু নেড়ে দিতে হবে। আর তারপরে পানি শুকিয়ে আসলে বা তেল ছেড়ে দিলে আমরা এখন আলু দিয়ে নিব। আলুগুলো আমি এভাবে কেটেছি, এভাবে কাটলে না অনেক মজা লাগে খেতে। আর ওয়েজেস এর মতো করে কাটি। আমি সবসময় মাছে এভাবেই আলু দিয়ে থাকি। আর এই যে হালকা করে পানি দিয়ে এখন ঢেকে দিব। এখন এটা সুন্দর মতো কষায় নিব আমরা আলু সহ। এই তো আমি কষাচ্ছি। আমি অনেক টাইম নিয়ে কষাই, বরঞ্চ আস্তে জাল দিয়েই আলুগুলো সুন্দর মতো কষিয়ে নিই। তারপরে এই যে পানি দিয়ে দিলাম, আলুটা যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়। কারণ পাবদা মাছগুলো বা পাবদা মাছের মতোই এইসব মাছগুলো একটু হালকা পানিতে দিলেই হচ্ছে সুন্দর মতো গলে যায় বা এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়, যার কারণে বেশি এটা ঝোল বা পানি লাগে না। আমি সুন্দর মতো এক এক করে মাছগুলো দিয়ে নিলাম। আর এই তো আমার মাছগুলো সুন্দর মতো আমি রান্না করে নিলাম। আর এই তো মাঝে আমি কাঁচামরিচ আর একটু ধনেপাতা অ্যাড করেছিলাম। সবাই ভালো থাকবে।